আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে যাচ্ছিলাম আজকে আমাদের সেই গ্রামের ফুচকার দোকানে, যেটা গত 3 দিন ধরে আমরা ট্রাই করছি, বৈশাখের দিন থেকে। তারপরেও খেতে পারিনি। তো আমি সানাপ জুমা আর সানাপের বাবা যাচ্ছিলাম আবারও, যে যদি আজকে পাই। পরপর আমরা 3 দিন যাওয়ার পরেও সেখানে ফুচকা পাইনি। হয় ফুচকা থাকে না, না হলে টক থাকে না, না হলে ফুচকার ডাল থাকে না। এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। যেহেতু নতুন দোকান, তাই তারা যা এক্সপেক্ট করছে তার থেকে বেশি সেল হচ্ছে, যার জন্য তারা পরিমাণটা বুঝতে পারছে না যে দিনে কতটুকু বানালে তাদের ঠিক মতো ফিল আপ হবে। তো আশা করা যায় আজকে পাবো। তো আমরা সবাই চলে যাচ্ছি। আমাদের গ্রামের সিস্টেমটা হচ্ছে মেন রোড থেকে ভিতরের দিকে বসতবাড়ি, আর মেন রোডের আশেপাশে হচ্ছে আবাদি জমি। তো আমরা মেন রোডে যাচ্ছি আমাদের বাসা থেকে ভিতর দিয়ে। একদম মেন রোডে ফুচকার দোকানটা। যারা গোপালপুরের আশেপাশে আছেন আপনারা আসতে পারেন, কারণ বিকেলের নাস্তা এটা খুবই ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে গোপালপুরে ফুচকার যে দাম প্লাস যে কোয়ান্টিটি, সেটার তুলনায় এখানে কিন্তু প্রাইসটা খুবই কম, আর কোয়ান্টিটিটা তারা ঠিক রেখেছে। আর এটা হচ্ছে আমাদের পোড়াবাড়ি গ্রামের প্রাইমারি স্কুল। এই স্কুলের টিচার আমার শাশুড়ি এবং আমার চাচা শ্বশুর। আর এই স্কুলেই কিন্তু সানাপের বাবা পড়াশোনা করেছেন। তো আপনাদেরকে স্কুলটাও একটু দেখিয়ে নিলাম। এখানে এসে তো সানাপ অনেক সময় খেলাধুলা করে, ও দাদুর সাথে স্কুলেও চলে আসে। আর সানাপ এখনই খুব বাইরে বেরোতে ভালো লাগে ওর, ও কখনো ঘরে থাকতে চায় না। আর এখান থেকে এই ভিউটা আমার খুবই ভালো লেগেছে। এই জমির পাশেই কিন্তু বিল আছে। তো নদীর আশেপাশে বা বিলের আশেপাশে পরিবেশটা ঠান্ডা হয়, যেটা ভালো লাগে। আর একটু বৃষ্টি হয়েছিল, এখন তো কয়েকদিন ধরে সব জায়গাতে বৃষ্টি হচ্ছে, পরিবেশটা ঠান্ডাও। আর এই ঠান্ডা আবহাওয়াতে ফুচকা খেতে আমার কাছে অসাধারণ লেগেছে। আজকে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছিলাম। তো এখানেও ফুচকা বানাচ্ছিল, কিন্তু খুবই মাছির উপদ্রব ছিল। তো ওকে সাজেস্ট করলাম যে এখানে নিম পাতার ডাল যদি আপনি ভেঙে রাখেন, তাহলে কিন্তু আর এভাবে মাছি বসবে না। আর মাছি বসলে সে খাবারটা খেতেও কিন্তু একটু অস্বাস্থ্যকর বা ভালো লাগে না খেতে, ঠিক না? তো আমরা সবাই মিলে এখানে গিয়ে ওয়েট করছিলাম। 3 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম। আর যেহেতু সে নতুন, একটু বানাতে তো টাইম লাগবেই, স্লো ছিল অনেক। তো বসে বসে আশেপাশের যে ভিউগুলো সেগুলো দেখছিলাম। মেন রোডে এক পাশে গাড়ি চলছে, গাড়ির ভিউ পাচ্ছে, অন্য পাশে বাতাস আছে, আবাদি জমি আছে ফাঁকা, ভালোই লাগছিল। আর সাথে তো তার এই ফুচকা বানানো আছেই। তো সব কিছু দেখছিলাম। এই যে দেখেন ফাঁকা রাস্তা, একটু পরপরই গাড়ি যাচ্ছে, মেইন রোড যেহেতু। তো পরিবেশটা ভালো। যারা আশেপাশে আছেন আড্ডা দেওয়ার জন্য আসতে পারেন বিকেল করে। আর অবশ্যই তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, সন্ধ্যার আগে আসার চেষ্টা করবেন, কারণ তাদের কোয়ান্টিটি হচ্ছে খুব কম রাখে এখন। যেহেতু নতুন দোকান, ফুরিয়ে যায় তাড়াতাড়ি, সব কিছু ঠিকমতো পাওয়া যায় না। হয়তো বা ডাল ফুরিয়ে যায়, তখন আলু ভর্তা দিয়ে ফুচকা খেতে হয়। আলু ভর্তা দিয়ে ফুচকা কিন্তু ভালো লাগে না। তো কথা বলতে বলতে উনি প্রায় 1 প্লেট রেডি করে ফেলেছিল। তো 1 প্লেট পাওয়ার সাথে আমরা আগে খেয়ে টেস্ট করলাম যে নতুন দোকান, আগের দিকে টেস্টটা কেমন। তো উনি ঢাকায় নাকি হচ্ছে এগুলো বানাতো। তো সেই হিসেবে আমার মনে হয়েছে গ্রাম হিসেবে তার ফুচকা বানানোর যে প্রসেসটা, সেটা খুবই ভালো ছিল। উপর দিয়ে ডিমও দিয়েছিল। ডিম খুব কমই আমি গোপালপুরে দেখেছি যে পাওয়া যায়। আর সানাপ তো এদিকে সানাপের দুষ্টামি নিয়ে আছে, দুষ্টামিও করছে সানাপ। আর আমরা এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের প্লেটটা। আর টকটা ছিল মিষ্টি টক, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কেমন জানি ডিমের গন্ধ লাগছিল। তো সবথেকে বড় কথা, এত সুন্দর একটা ভিউ, এখানে বসে ফুচকা খাওয়া এটাই বড় আনন্দ। আর এই 10 পিস ফুচকা মাত্র 30 টাকা, ভাবা যায়? আমি কিন্তু 50 টাকার নিচে গোপালপুরে কোনো ফুচকা পাইনি। তো ফুচকা খাওয়া শেষে পান খাচ্ছিলাম, পান খেয়ে বাসায় চলে এসেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের গ্রামে কি এরকম ফুচকা পাওয়া যায়? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।